ভিতরে একজন মানুষের নাম হলো হযরত সাআদ ইবনে আবি ওয়াক্কাস। নাম কি? সাআদ ইবনে আবি ওয়াক্কাস অত্যন্ত মাতৃভক্ত একজন মানুষ ছিল, অত্যন্ত মায়ের ভক্ত একজন মানুষ ছিল। এই সাআদ ইবনে আবি ওয়াক্কাস একবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালিমা পড়লো, কালিমা পড়ে ইসলাম গ্রহণ করলো, কালিমা পড়লো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সাআদ ইবনে আবি ওয়াক্কাস অত্যন্ত মাতৃভক্ত একজন মানুষ ছিল। সাআদ ইবনে আবি ওয়াক্কাস যখন কালিমা পড়ছে, এবার তার মা যখন সংবাদ পাইছে, সংবাদ পাওয়ার পরে সাআদ ইবনে আবি ওয়াক্কাস রে বলে, হে সাআদ, আমার কাছে সংবাদ আসছে, সাআদ তুমি নাকি তোমার বাবা মার ধর্ম, বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়া মুহাম্মাদের ধর্ম তুমি গ্রহণ করছো, মুহাম্মাদের কালিমা গ্রহণ করছো। এবার সাআদ ইবনে আবি ওয়াক্কাস ডাক দিয়া বলে, আম্মা জান, আপনি যা শুনছেন সত্য শুনছেন না। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে গেছি, যাওয়ার পরে আমি তার আদর্শ দেখা, তার চেহারা দেখা, আমি তার কথাবার্তা শুনে, তার দ্বীনের কথা শুনে আমি প্রভাবিত হয়ে আমি তার হাতে হাত রেখে ওয়াদা করে আমি কালিমা গ্রহণ করে নিছি। সাআদ ইবনে আবি ওয়াক্কাসের মা বলে, শুন, আজ থেকে আমার খাবার বন্ধ, আজ থেকে আমার পানি বন্ধ, আমি খাবারও খাবো না, পানিও গ্রহণ করব না। আমি খাবার না খাওয়ার কারণে মারা যাব, পানি গ্রহণ না করার কারণে মারা যাব। আস্তে আস্তে যখন আমি মারা যাব, তখন তুমি আমার ভক্ত, তুমি আমার ভালোবাসার একজন সন্তান। আমি যখন মারা যাব, মানুষ তোমাকে তিরস্কার করবে, তিরস্কার কইরা বলবে, হে সাআদ, তোর কারণে তোর মা দুনিয়া থেকে চলে গেছে, তোর কারণে তোর মা মারা গেছে, ইন্তেকাল করছে, তোরে তিরস্কার করবে। আর তিরস্কার করলে সাআদ তুমি মানুষের কাছে লাঞ্ছিত আর অপদস্থ হয়ে বেড়াইবা। সাআদ ইবনে আবি ওয়াক্কাসের মা পানিও গ্রহণ করে না, খাবারও গ্রহণ করে না। তাফসীরের কিতাবে আসছে একদিন অথবা মতান্তরে 3 দিন, একদিন অথবা মতান্তরে 3 দিন যখন না খাওয়ার পরে, না পান করার পরে 3 দিন পরে যখন সাআদ ফিরে আসে না, সাআদকে বলে, সাআদ ফিরে আসো, আমি খাবার খাবো। সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফিরে আসে না, 3 দিন পরে মা যখন অনশন ভঙ্গ করলো, খাবার গ্রহণ করলো, খাবার গ্রহণ করার পরে এবার সাআদ ইবনে আবি ওয়াক্কাস মায়ের কাছে যা বলে, হে আমার আম্মা জান, আল্লাহ তাআলা আপনার ভিতরে একটা মাত্র আত্মা দিছে, আল্লাহ তাআলা আপনার ভিতরে একটা মাত্র কলব দিছে। আল্লাহ যদি আপনার ভিতরে 100টা কলব দিত, আর একটা কলব, একটা আত্মা যদি আমি ইসলাম গ্রহণ করার কারণে, একটা আত্মা যদি আমি মুহাম্মদের হাতে ইসলাম গ্রহণ করার কারণে বের হয়ে যাইতো, তাহলে আপনাকে আপনার 100 আত্মা আমি ত্যাগ ও তিতিক্ষা দিতে পারতাম, কিন্তু আমি মুহাম্মদের ধর্ম ছাড়তে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিউহুমা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানায় দিলেন, সাআদ ইবনে আবি ওয়াক্কাসের কথার উপরে এত সন্তুষ্ট হইলেন আল্লাহ আয়াত নাজিল করে জানায় দিলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। আরেক জায়গায় আছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আমি আল্লাহ মানুষকে আদেশ করছি, আমি আল্লাহ মানুষকে ওসিয়ত করছি, আমি আল্লাহ মানুষকে নির্দেশ দিয়েছি, মানুষ যেন বাবা মার সাথে ভালো আচরণ করে। কারণ বাবা মা হলো এমন একটা জিনিস, বাবা মা হলো এমন একটা সম্পদ, এই সম্পদ দুনিয়ার ভিতরে যতদিন থাকে ততদিন বুঝে আসে না। বাবা মা যখন দুনিয়া থেকে চলে যায়, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে বুঝে আসে বাবা মা কেমন একটা সম্পদ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল বলেন, হুমা জান্নাতুকা আও নারুকা, হুমা জান্নাতুকা আও নারুকা। তোমার বাবা মা হয়তো তোমার জন্য জান্নাত অথবা তোমার জন্য জাহান্নাম। এই বাবা মার খেদমত যদি তুমি করো, বাবা মার আদেশ যদি মানো,
বাবা মার সেবা যদি করো তাহলে বাবা মার সেবা কইরা, বাবা মার খেদমত কইরা, বাবা মার আদেশ মান্য কইরা আল্লাহ তাআলা বাবা মার সন্তুষ্টির পিছনে আল্লাহ সন্তুষ্টি রাখছে। আর আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলে আল্লাহর জান্নাত আসে। কথা বলেন ঠিক কিনা? এবার সাদ ইবনে আবি ওয়াক্কাস যখন ইসলাম গ্রহণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল কইরা জানা দিলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন, তোমার পিতা মাতা যদি তোমাকে এমন কোনো কাজের আদেশ করে যেই ব্যাপারে তোমার কোনো ইলম নাই, তোমার বাবা মা যদি আমি আল্লাহর ঈমানের পথে বাধা হয়ে দাঁড়াই যেই ব্যাপারে তোমার জ্ঞান নাই, তোমার বাবা মা যদি আমি আল্লাহর সাথে শিরিক করতে বলে, তাহলে সাবধান, ফালা তুতিউহুমা, আল্লাহ বলেন না না না, ওই ক্ষেত্রে বাবা মার আদেশ মান্য করা যাবে না। মুসলমান বোঝা গেল বাবার আদেশ মানবো ততক্ষণ বাবা আমার আল্লাহকে মানে, কথা বলে, বাবা মাকে মানবো ততক্ষণ, আমার বাবা মা আল্লাহকে মানে যতক্ষণ, আমি আমার বাবা মার অনুসরণ করব ততক্ষণ, আবার আমার বাবা মা যতক্ষণ আমার রসুলের সুন্নতের অনুসরণ করে, আমার বাবা যদি আমার ইমানের পথে বাধা হয়ে দাঁড়ায় সাদ ইবনে আবি ওয়াক্কাসের মতো বাবা মাকে মানা যাবে না। আমার বাবা মা যদি আমার রসুলের সুন্নতের পথে বাধা হয়ে দাঁড়ায় বাবা মাকে মানা যাবে না। আমার বাবা মা যদি তাবলীগের বাধা হয়ে দাঁড়ায় আমার বাবা মাকে মানা যাবে না। আমার বাবা মা যদি হকের পথে বাধা হয়ে দাঁড়ায়, আপনারা চিল্লায় বলেন বাবা মার আদেশ মানা যাবে কি না? বাবা মার আদেশ মানা যাবে না। মুসলমান ভাইরারে আমার বুঝাইতেছিলাম, ইমানের পথে মাঝে মধ্যে বাধা হয়ে দাঁড়াবে বাবা মা, ইমানের পথে মাঝে মধ্যে বাধা হয়ে দাঁড়াবে বাবা মা। বোঝা গেল মুসলমান, যেই ক্ষেত্রে ইমানের পথে বাবা মা বাধা হয়ে দাঁড়াবে ওই ক্ষেত্রে বাবা মাকে মানা যাবে না, বাবা মার অনুসরণ করা যাবে না। তবে সাবধান, বাবা মার সাথে খারাপ আচরণও করা যাবে না, বাবা মার সাথে খারাপ আচরণ করা যাবে না। কারণ যে সমস্ত মানুষেরা সাহাবীরা নব মুসলমান হয়েছিল, মুসলমান হওয়ার পরে বাবা মা কাফের ছিল, কিন্তু তারা আল্লাহর নবীর কাছে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার ধর্ম গ্রহণ করছি, ইসলাম গ্রহণ করছি, কিন্তু আমার বাবা মা এখনো কাফের, বাবা মার সাথে কেমন আচরণ করব? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী জানায় দিলেন, হে সাহাবী, তুমি তোমার বাবা মার সাথে সুন্দর আচরণ করো। তাহলে ভাইরা আমার, আমরা ইমানদার, ইমানের পথে কখনো বাধা হয়ে দাঁড়াবে শয়তান, শয়তানকে মানা যাবে না। ইমানের পথে কখনো বাধা হয়ে দাঁড়াবে বাবা মা, বাবা মার অনুসরণ করা যাবে না। ইমানের পথে কখনো বাধা হয়ে দাঁড়াবে আমার সম্পদ, কিন্তু সম্পদও মানা যাবে না। আল্লাহ নবীর আরেকজন সাহাবী সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুহাইব রুমি একজন তীরন্দাজ সাহাবী ছিলেন। ওই সাহাবী আল্লাহর নবীর হাতে হাত রেখা কালিমা গ্রহণ করছে। আল্লাহর নবী বিশ্ব নবী আস্তে আস্তে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কা থেকে হিজরত কইরা মদিনায় যখন চলে গেলেন, এই সুহাইব রুমি মক্কা থেকে হিজরত কইরা মদিনার দিকে রওনা করছেন। মক্কার কাফের মুশরিকরা বাধা হয়ে দাঁড়ালো, দাঁড়ায় বলল, সুহাইব, তোমার মতো একজন তীরন্দাজ মানুষকে আমরা হারাইতে পারি না। সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার উপর থেকে নামলেন, নামার পরে বললেন, শুনো, আমার থলির ভিতরে তীর আছে, আমার সাথে তরবারি আছে, তোমরা ভালো করে জানো, আমি যদি তীর বর্ষণ করতে শুরু করি, আমি যদি তীর মারতে শুরু করি, তোমরা মক্কার কোনো কাফের আর মুশরিক আমার ধারে কাছে আসতে পারবে না। আমার তীর যখন শেষ হয়ে যাবে, তীর শেষ হয়ে যাওয়ার পরে আমি তরবারি হাতে নেব, তরবারি হাতে নেওয়ার পরে হয়তো তরবারি ভাঙবে, না হলে তোমরা আমার সামনে আসতে পারবা। তরবারি যদি না ভাঙে তাহলে তোমরা আমার ধারে কাছে আসতে পারবে না। আমার দেহের ভিতরে যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকে তোমরা আমার কাছে আসতে পারবে না। এবার তোমরা বলো, তোমরা কি আমার পথে বাধা হয়ে দাঁড়াবে নাকি আমার হিজরতের পথ ছেড়ে দিবে, আল্লাহর নবীর কাছে চলে যাব? তবে তোমরা যদি আমার পথ ছেড়ে দাও তাহলে তোমাদেরকে একটা সুসংবাদ দেই, মক্কার যেই জায়গায় আমার সম্পদগুলো আছে, আমার সম্পদগুলো তোমরা নিয়ে যাইবা, আমার পথ ছেড়ে দাও। মক্কার কাফের মুশরিকরা যখন দেখলো সুহাইব রুমি আমাদেরকে মাল দিতে চাই, সুহাইব রুমি আমাদেরকে মাল দিতে চাই, দুনিয়াদার যারা, দুনিয়ার ফাসিক আর ফুজ্জার যারা, দুনিয়ার নাস্তিক আর মুরতাদ যারা, দুনিয়ার কুকুর আর শুকর যারা, এরা মাল পেয়ে খুশি, ইমানদাররা ইমান পেয়ে খুশি। কথা বলেন ঠিক কিনা? ইমানদারদের কাছে ইমান এত দাম,
ইমানদারদের কাছে এমন ইমান এত মূল্যবান জিনিস, ইমানদারদের কাছে ইমান এত মূল্যবান জিনিস, এরা ইমানের কারণে এরা দুনিয়াকে বিসর্জন দিতে রাজি, ইমানের কারণে নিজেকে বিলীন করে দিতে রাজি, ইমানের কারণে দুনিয়া সব কিছু করতে রাজি। কথা বলেন ঠিক কিনা? এই সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলে দিলেন, শোনো মক্কার ভিতরে আমার মাল আছে, মাল নিয়ে যাও। মক্কার কাফের মুশরিকরা, মক্কার কুকুর আর শুকরেরা মাল নিয়ে গেল, মাল পেয়ে খুশি। আর সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান পেয়ে খুশি। তার কারণ হলো আল্লাহর রাসূল বলেন, আদ-দুনিয়া মাতাউন ওয়া তালিবুহা কিলাব। আল্লাহর রাসূল বলেন, আদ-দুনিয়া মাতাউন, দুনিয়াটা হলো বুক সামগ্রী, ওয়া তালিবুহা কিলাবুন, আর এই বুক সামগ্রীর পিছনে ঘুরে কুকুর আর শুকরেরা। কথা বলেন ঠিক কিনা? এই যত মারামারি বলেন, কাটাকাটি বলেন, সব দুনিয়া নিয়া, সব দুনিয়া নিয়া, সব মাল নিয়া, সব চেয়ার আর ক্ষমতা নিয়া। কথা বলেন ঠিক কিনা? মারামারি যত আছে সব হয় এই ক্ষমতা নিয়া, সব হয় চেয়ার নিয়া। আর ইমানদার যারা ইমানের পিছনে চলে, যারা ইমানের পথে চলে, এরা কোনোদিন ইমানের কারণে মারামারি করে না। সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মাল দিয়া দিলেন, এবার সুহাইব রুমি যখন আল্লাহর নবীর কাছে পৌঁছে গেলেন, মদিনায় পৌঁছে যাওয়ার পরে আল্লাহর নবীকে যখন এই ঘটনা শুনাইলেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘটনা শোনার পরে বললেন, রবি হাল বাইউ আবা ইয়াহইয়া, রবি আল বাইউ আবা ইয়াহইয়া, হে আবু ইয়াহইয়া, হে সুহাইব, তুমি আল্লাহর রাস্তায় যেই ব্যবসা করে আসছো, তুমি তোমার ব্যবসার ভিতরে লাভবান। তাহলে ইমানদাররা ইমানকে বিক্রি করে দিছে, ইমানদাররা দুনিয়ার বিনিময়ে ইমানকে কিনে নিছে। ইমানদাররা বলে, তুমি দুনিয়া নিয়ে যাও, আমাকে ইমান দিয়ে দাও। এটাই হলো ইমানদারদের ইমানের পরিচয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন, শোনো, দুনিয়ার ভিতরে এমন কিছু মানুষ আছে, দুনিয়ার ভিতরে এমন এক শ্রেণীর মানুষ আছে যারা নিজেদেরকে বিক্রি করে দেয়, টার্গেট থাকে আল্লাহকে পাওয়া। যারা নিজেদেরকে বিক্রি করে দেয়, টার্গেট থাকে পরকাল পাওয়া। যারা নিজেদেরকে বিক্রি করে দেয়, টার্গেট থাকে মুনকার নাকিরের সওয়ালের জবাব দেওয়া। যাদের টার্গেট হলো আখিরাত, দুনিয়াতে এদের কোনো টার্গেট না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, তাহলে ইমানের পথে চলতে গেলে অনেক সময় অনেক ধরনের বাধা আসবে। কথা বলেন ঠিক কিনা? ইমানের পথে চলতে গেলে একের পর এক বাধা হয়ে দাঁড়াবে। প্রথম বাধা হবে শয়তান। শয়তানকে মানা যাবে না। শয়তান মানুষকে উদ্বুদ্ধ করবে, শয়তান মানুষকে গুনাহের কাজে উদ্বুদ্ধ করবে। 2 নাম্বার, ইমানের পথে চলতে গেলে বাবা মা অনেক সময় বাধা হয়ে দাঁড়াবে। সাবধান মুসলমান, ইমানের পথে যদি বাবা বাধা হয়ে দাঁড়ায়, বাবাকে মানা যাবে না। তাহলে আপনারা বলেন, ইমানের পথে যদি জনগণ বাধা হয়ে দাঁড়ায়, এই জনগণকে দিয়ে কোনো কাজ হইব? জুলে বলেন। তাহলে ইমানের পথে যদি কোনো নেতা বাধা হয়ে দাঁড়ায়, কথা বলেন, তাহলে নেতার অনুসরণ করা যাবে? দুনিয়ার ভিতরে কত নেতা এমন আছে, তার সিরা মেন্টাল এমন নেতার অভাব নাই, যেই নেতারা বলে দুনিয়ার সব ক্ষমতার অধিকারী অমুক। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? অথচ সর্বময় ক্ষমতার অধিকারী কে? ডাক দিয়া বলেন কে? আর জোরে বলেন আল্লাহ। তাহলে দুনিয়ার সব ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ। যে মেন্টাল আর তার সিরা বলে, এরা কোথায় রাখা দরকার? পাগলা গারাতে রাখার দরকার। ঠিক আছে তো ইনশাআল্লাহ? তাহলে নেতাও মানা যাবে না। ইমানের পথে যে বাধা হয়ে দাঁড়ায়, প্রয়োজনে আমি কাল্লা দিয়া দিতে রাজি, প্রয়োজনে আমার নিজের জীবনে রক্ত দেয়া হলেও আমার ইমানকে সবার আগে রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ইমানের পথে যত বাধা আসে, সব বাধা অতিক্রম করে আল্লাহ তাআলা আমাদের শেষ টার্গেট আল্লাহর জান্নাতে পৌঁছার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ইমানের পথে বাধা হয়ে দাঁড়াবে, অনেক কিছু বাধা হয়ে দাঁড়াবে। দেখবেন সামনে অনেক এমন সময় আসবে, যারা আপনাদের কাছে আয়সা 500 টাকার বান্ডিল দিবে, 1000 টাকার বান্ডিল দিবে, সিগারেটের প্যাকেট ধরা দিবে, আপনার ইমান কিনে নিতে চাইবে।
কথা বলেন ঠিক কিনা? ইহুদি খ্রিস্টানদের চাল হলো মুসলমানদের ইমানের ভিতরে বাটা পড়াও, মুসলমানদের ইমানের ভিতরে দেখো ইমানে কিভাবে ঘাটতি করা যায়। এ কারণে মুসলমান যখন তারা ইমানের ক্ষেত্রে অবক্ষয় হয়ে পড়বে, ইমানের ক্ষেত্রে যখন দুর্বল হয়ে পড়বে, তখন আস্তে আস্তে তাদের কাছে ওয়াজ মাহফিলও ভালো লাগবে না, আস্তে আস্তে হুজুররাও ভালো লাগবে না, আস্তে আস্তে টুপিওয়ালাও ভালো লাগবে না, আস্তে আস্তে তাদের মধ্যে ইনসাফ কায়েম হোক এটাও তারা চাইবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? তাহলে সময় আসতেছে সামনে, আপনারা প্রস্তুতি নেন। ইমানের সামনে যেই বাধা হয়ে দাঁড়াবে, প্রয়োজনে আমার নিজের জীবন দেয়া হলেও ইমানকে আগে রাখবো ইনশাআল্লাহ। তাআলা আমাদেরকে ইমানকে সর্বক্ষেত্রে আগে রাখার তৌফিক দান করেন। সবাই বলি আমিন, আর জোরে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।